ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন 5 বছর চাই? কারণ গত 54 বছরে বাংলাদেশের যে ইনফ্রাস্ট্রাকচার, ইটস লুক লাইক আফ্রিকা। আপনারা যারা আফ্রিকার দেশে ভ্রমণ করেছেন বা আফ্রিকার ভিডিও দেখেন, তারা কিন্তু জানে বাংলাদেশকে আফ্রিকার থেকে কোনো অংশে কম দেখা যায় না। গত 54 বছরে এই হচ্ছে আমাদের কান্ট্রির ডেভেলপমেন্ট। তারপরেও আমরা কেন চাই না ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর? এইটার জন্যই আজকে আমার ভিডিওটা বানানো, যে কেন আমাদের একজন মেধাবী মানুষকে রাষ্ট্রপ্রধান হিসেবে দরকার। এই জিনিসটা আপনাদেরকে আজকে দেখাবো। এই যে দেখুন, জীর্ণ শীর্ণ ট্রান্সপোর্টেশন। এই যে এই বাসগুলা কি চলার কথা রাস্তায়? এই বাসগুলা কি চলার কথা? কোনো কথা না। কারণ কোনো উন্নত দেশে এইরকম বাস ট্রান্সপোর্টেশন থাকতে পারে না। হাইওয়েতে রিক্সা, এরকম ডিসিপ্লিন আমি কোথাও দেখছি না। 54 বছরে আমরা এরকম একটা কালচার তৈরি করতে পেরেছি, কিন্তু আমরা চাই এই কালচার থেকে বের হওয়ার জন্য 7 মাসের ভিতরে কিন্তু আমরা আমেরিকা বানায় দিতে পারবো না বাংলাদেশকে। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে যদি বলি যে তুমি কেন বানাইতে পারতেছো না আমেরিকা, ভাই ইটস নট পসিবল। ওনাকে মিনিমাম একটা টাইম দেওয়া দরকার। 5 বছরের মতো টাইম দিলে হয়তোবা কিছুটা পরিবর্তন আসবে। বন্ধুরা, গো সারোয়ার ডেইলি এখন বাংলাদেশে আছে, চায়নাতে নাই। আমি এখন বাংলাদেশে আসছি। আমি ডক্টর ইউনূসকে নিয়ে অনেক কথা বলি যে এই লোকটাকে কেন আমি চাই 5 বছর। এ নিয়ে আমি বেশ কিছু মানুষের সাথে কথা বলার চেষ্টা করবো একেবারে রিয়ালি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, বর্তমান যে সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি কি ভালো করতেছে নাকি খারাপ করতেছে? সত্যি কথাটা বলবেন, কোনো সমস্যা নেই। উনি ভালোই করতেছে। আচ্ছা, আমরা চাই উনি থাকুক। আচ্ছা, উনি থাকুক। 5 বছর থাকলে আপনার কোনো সমস্যা নাই? কোনো সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, আমরা বড় লোকদের কাছে যাব না, শিল্পপতিদের কাছে যাব না। শিল্পপতিরা চাটুকার, এরা দালাল, দান্দাবাজ। আসসালামু আলাইকুম। প্রসঙ্গ হচ্ছে আপনি একজন সাধারণ দেশের নাগরিক হিসেবে আপনার কি মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস কি ভালো করতেছে নাকি খারাপ করতেছে? আপনি বলতে পারেন নির্দ্বিধায়, কোনো সমস্যা নেই। বিশ্বব্যাপী যার সুনাম আছে, বিশ্বব্যাপী যার পরিচিতি আছে, সেই হিসাবে তো সে দেশের জন্য ভালোই করতেছে। আপনার কি মনে হয় যে বর্তমানে চাঁদাবাজি চলতেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়ে, বা উনার তদারকিতে কোনো চাঁদাবাজি হচ্ছে? আমার চোখে পড়ে না। আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে, অনেক বেশি ধন্যবাদ। আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে কথা বলার চেষ্টা করব। সরি আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে কথা বলার চেষ্টা করব। সো ওইখানে দেখি কিছু বাইক চালাচ্ছে ভাইয়েরা, ওনাদের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, আপনার সাথে একটু প্রশ্ন জিজ্ঞেস করি। আচ্ছা, বর্তমান সময়ে যে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আছেন, উনি কি আসলে ভালো করতেছেন নাকি খারাপ করতেছেন? জাস্ট বলেন আপনার একজন দেশের নাগরিক হিসেবে যা মতামত। আপনার 100% ভালো করতেছে। আচ্ছা, কারণ আমরা গরিব মানুষ। জি। যে দ্রব্যমূল্যর যে মানে বিষয়টা, এটা খুব শিথিল আছে। আচ্ছা, এটা আমার মতে আর কি খুব ভালোই চলতেছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে এই যে আমরা আগে 54 বছরে যে দেশের যে পরিস্থিতি ছিল, আপনার কি মনে হয় যে একজন জ্ঞানী মানুষ ক্ষমতায় থাকার কারণে আসলে দেশটা উন্নত হওয়ার সম্ভাবনা আছে? আর উন্নত তো আসলে 7-8 মাস 10 মাসে হবে না, একটা টাইম দরকার আছে। সময় লাগবে। আসলে আপনার দেশ উন্নত করতে হলে অবশ্যই একটা ভালো লোক, মানে ওই আপনার কি কয় নায়ক আর কি যারা কয়, দেশ ওইরকম একটা যোগ্য লোক, সৎ লোক, ভালো লোক হয়ে যে পর্যন্ত না হবে ওই পর্যন্ত দেশ ডেভেলপ হবে না, ডেভেলপমেন্ট হবে না। আমরা চাইলেই হবে না। এখন আমরা যদি দেখি যে না, দেশে আইসাই যে মনে হবে যে না, চাঁদাবাজি কইরালামু, টাকা কামাইলামু, ঘুষ খাইলামু, এইসব যাদের ভিতরে থাকে তাদেরকে আমরা চাই না। আমরা চাই না, এটা চাই না। 2000 রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করছি। আমরা চাই সুন্দরভাবে জীবনযাপন করতে, উন্নত দেশের মানুষ যেভাবে চলে আমরা ওইভাবে চলবো, এই স্বপ্ন আমরা দেখি। চলুন আমরা আরও কিছু মানুষের সাথে কথা বলি। ভাই, ভালো আছেন? ভাই, আপনি কি বাইক চালান? হ্যাঁ, আচ্ছা, আপনি কি মনে করেন বর্তমান সময়ে আপনি মোটামুটি ইয়াং একজন মানুষ, ডক্টর মোহাম্মদ ইউনূস কি ভালো করছে? হ্যাঁ, অবশ্যই ভালো করতেছে, সত্যি কথা বলেন? নিঃসন্দেহে ভালো করতেছে। আচ্ছা, ঠিক আছে। মানে উনি কিন্তু একজন কর্মজীবী মানুষ। উনি যদি অকর্মণ্য হইতো তাইলে হয়তো কইতো অন্য দলের কথা, কারণ যে দলে গেলে চাঁদাবাজি করা যাবে। কারণ কর্মজীবী মানুষরা চায় উন্নত দেশ। আমি আপনাকে একটা কথা বলি ভাই, সাধারণ যারা আমরা খেটে খাওয়া মানুষ, আমরা চাই দেশ দুর্নীতি মুক্ত থাকবে। আচ্ছা, দেশ যদি দুর্নীতি মুক্ত থাকে তাহলে দেশ অতি তাড়াতাড়ি উন্নতির পথে, উন্নয়নশীল ডেভেলপমেন্ট দেশে পরিণত হতে পারবে। যদি দেশে দুর্নীতি থাকে তাহলে আমরা
54 বছর স্বাধীনতার পরে পিছায় আছি, এরকম আরো 54 বছর পিছায় থাকবো, কখনো Right, আগাতে right. পারবো না। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা যাই মানে আমরা আরো মানুষের সাথে কথা বলবো। এই হচ্ছে অবস্থা হাইওয়েতে, কি গাড়ি চলাচল করা দরকার আমরা কিন্তু জানি না, বা আমাদের সরকারগুলো আসলে জানে না যে কোন রকমের গাড়ি চলা দরকার। এই যে দেখেন রিক্সা কিন্তু চলতেছে, ঠিক আছে, মানে বাস যেখানে চলা দরকার এখানে যত রকম ট্রান্সপোর্টেশন আছে সব চলতেছে। মানে এইটা হচ্ছে যে আমার বাপের রাস্তা, এই মানে আমি যা ইচ্ছা তা করব, ঠিক না? একটা স্বাধীন দেশ না, এনে কোনো রুলস মানবো কেন? আমরা স্বাধীন করছি যা ইচ্ছা তা করার জন্য। দেখুন এই যে রিক্সা চলতেছে, অটো রিক্সা চলতেছে। যদি হাই স্পিড বাসের সাথে এই অটো রিক্সাগুলো ধাক্কা লাগে কি হবে আল্লাহ চিন্তা করুন। একটা উন্নত দেশ কোনো সময় এগুলো অ্যালাউ করবে না। সো আমাদের এগুলো নিয়ে চিন্তা করা উচিত। চলুন আরও অনেক কিছু দেখাই, এই ঢাকা শহরে কেন ইলন মাস্ক আসবে না। আমি বেশ কয়েকটা দেশে একজন গরিব মানুষ হিসেবে যাওয়ার সুযোগ হয়েছে। হ্যাঁ, এই যে হাইওয়েতে রিক্সা, এরকম ডিসিপ্লিন আমি কোথাও দেখছি না। 54 বছরে আমরা এরকম একটা কালচার তৈরি করতে পেরেছি, কিন্তু আমরা চাই এই কালচার থেকে বের হওয়ার জন্য 7 মাসের ভিতরে কিন্তু আমরা আমেরিকা বানায় দিতে পারবো না বাংলাদেশকে। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে যদি বলি যে তুমি কেন বানাইতে পারতেছো না আমেরিকা, ভাই ইটস নট পসিবল। ওনাকে মিনিমাম একটা টাইম দেওয়া দরকার। 5 বছরের মতো টাইম দিলে হয়তোবা কিছুটা পরিবর্তন আসবে। চলুন আমরা অনেক কিছুই দেখাবো। এই যে ভাঙ্গা বাসগুলা, এগুলা কিন্তু মানে আপনি যদি মঙ্গল গ্রহে যাওয়ার দরকার নাই, আমেরিকার মানুষরা কষ্ট করে মঙ্গল গ্রহে যায়। আমাদের দেশের মানুষের মঙ্গল গ্রহে ট্রেনিং নিতে হলে এইরকম ঢাকা সিটিতে বাস জার্নি করলেই কিন্তু আপনি নিতে পারবেন। উঠেছে যে ইউনুস ফর 5 ইয়ার্স, এটা কি আপনি সমর্থন করেন নাকি আপনি একজন বিপ্লবের স্টেক হোল্ডার হিসেবে আপনি নির্বাচন চান? আমি কি মানে এক বাক্যে উত্তর দেবো নাকি বিশ্লেষণ করবেন? না, একজন সাধারণ নাগরিক হিসেবে আমি বলতে চাই যে নির্বাচনের কথা চিন্তা করাও ঠিক না। এখানে কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই আমি কথা বলতে চাই। জি। আমরা এই সরকারকে বসাইছি যে নির্বাচন দেবে এই জন্য তো না, সবাই সম্মিলিতভাবে বসানো হয়েছে দেশটা ভালো থাকুক, দেশটাকে ভালো জায়গায় নিয়ে যাওয়া হোক। জি। এখন 5 ইয়ার্সের কথা কেন উঠছে? নিশ্চয়ই আর তার এই 5-7-8 মাসে ভালো কিছু দেখেছে বলেই মানুষ বলছে। জি। সো আমি 5 ইয়ারের পক্ষে, 5 ইয়ার না হলেও আমি 2-3 ইয়ারের পক্ষে। জি। তাকে কাজ করার সুযোগ দেওয়া হোক। এবং আমি এটাও দেখতে পাচ্ছি হয়তো সামনে লং মার্চ ফর ইউনুসের জন্য হয়তো মানুষ রাস্তায় নেমে আসবে, এরকম একটা আভাস দেখা যাচ্ছে। সো ইউনুস সরকারকে শুভকামনা থাকবে। আমরা তো দিন শেষে বাংলাদেশকে ভালো দেখতে চাই। তো আমার মনে হয় ইউনুস সরকারকে 5 ইয়ারের কথা আমি বলবো না, আমার মনে হয় এই সরকারকে সময় দেওয়া উচিত ভালো কাজ করার জন্য। আমার মনে হচ্ছে যে আগে 54 বছর ধরে বাংলাদেশের যে পরিস্থিতি ছিল, আমরা তো অনেক নির্বাচন করেছি, বাট বাংলাদেশের ভাগ্যে কি জুটেছে? বাংলাদেশের ভাগ্যে জুটেছে অর্থ পাচার, বাংলাদেশের ভাগ্যে জুটেছে মানে টেন্ডারবাজি, চাঁদাবাজি। আসলে জনগণের জন্য কি করবে? আমি যেহেতু চায়নাতে থাকি, চায়না নিয়ে ব্লগ করি, মানুষ বলে যে ও চায়না কত সুন্দর, বাট এই চায়নাকে কিন্তু 30-40 বছরের ভিতরে সুন্দর করছে। এর আগেও কিন্তু জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করছে। তার জন্য আমাদের দেশের সাধারণ মানুষ চাকরির জন্য কিন্তু আন্দোলন করছিল, ঠিক আছে? এখন আমাদের দেশের সাধারণ মানুষকে চাকরি, খাদ্য, বস্ত্র, বাসস্থান এইগুলা না দিয়া তারা চিন্তা করে যে নির্বাচন দাও। আরে ভাই, নির্বাচন দিব আমরা, ঠিক আছে, বা আমরা চাইবো তোমাদের পক্ষে আন্দোলন করব, কিন্তু তোমরা আমাদের জন্য কি চাও? এটাই তো মেইন কথা। ওইটাই কথা। আমার দেশ সুন্দরভাবে এগিয়ে যাক, সরকারকে কাজ করে। এখন ঘটনা হচ্ছে আপনি নির্বাচন কেন চাচ্ছেন? আপনি এসে কি করবেন? আপনি এসে তো সংস্কার করবেন। নির্বাচন চাই না, কারণ আমার দেশের এডুকেশন সিস্টেম ভালো না, তার জন্য আমার বিদেশে যাইতে হয়েছে পড়ালেখার জন্য। হচ্ছে আপনি যদি বলেন যে আমি নির্বাচন চাই, আপনি নির্বাচিত হয়ে কি করতে চাচ্ছেন? সংস্কার করতে যাচ্ছেন, দেশকে ভালোভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তো ওটা তো হচ্ছে ওটা তো আমি মনে করি এই সরকারকে সময় দেওয়া উচিত। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার আরেকটা প্রশ্ন, যে আপনার সাম্প্রতিক কিছুদিন আগে আমি দেখলাম যে আপনার ঘর পুড়েছে বা বিভিন্ন কিছু হয়েছে, এটার জন্য আপনি বিচার চেয়েছেন। যেহেতু আপনি 32 নাম্বার যে ভাঙা হয়েছে, যেখানে বলা হয় যে স্বৈরাচারের আতুরঘর, সেই জায়গাটা ভাঙার পরে আপনি এখানে গিয়েছেন, তারপর আপনার উপর মানে কুদৃষ্টি পড়েছে, তারপর দেখা যায় যে আপনার বাড়ি পুরানো হয়েছে। সেই বাড়ি পুরানোর পরে কি আপনি কোনো রকম সরকারের কাছ থেকে পজিটিভ ফিডব্যাক পেয়েছেন? আমি সরকারের সর্বোচ্চ সহযোগিতা পেয়েছি, লাইক হচ্ছে আসামি থেকে ধরার জন্য।
আর যদি আর্থিক সহযোগিতা বলেন ওটা আসলে আমি হচ্ছে ওটার জন্য বেশি বাড়াবাড়ি করিনি বিকজ আমার সামর্থ্য আছে ঘরবাড়ি তোলার জন্য। জি, অনেক বেশি ধন্যবাদ যে অনেকেই ওনাকে নিয়ে কথা বলে। সো আমি দেখি আপনাকে আমি অনেক পছন্দ করি, কারণ হচ্ছে আপনি যখন বিপ্লবে আসলে আমরাও কথা বলতে পারতাম না, আমার এই বিপ্লবে শেখ হাসিনাকে গালি দিতে দিতে 1.5 লাখের মতো সাবস্ক্রাইবার্স হয়েছে, কারণ আপনারা দেখছি জঙ্গলে পলায়া দেখা রাইট 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 কুত্তার ইয়া নিয়ে হচ্ছে যে মাইন্ড করে না না, যে অপমান না। ইয়া করছেন। সো অনেক বেশি ধন্যবাদ, আমরা এরকম বিপ্লবীদেরকে সম্মান জানাই, যদিও আপনি ভালোবাসা চাই, ঠিক আছে, দেশের থ্যাংক ইউ, প্রয়োজনে আবার আসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।